নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজকে বানাবো একটা মিষ্টি রেসিপি। দেখুন, প্রথমে আমি একটা পাত্রে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আমাদের মিষ্টির কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হলো আজকে সুজি। তারপরে নিয়ে নিয়েছি অর্ধেক বাটি চিনি আর মাঝারি চামচের 3 চামচ তেল। এবার এটাকে ভালো করে নিয়ে মিক্সড করতে হবে। আর এটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেব। আমি 1 বাটি দুধ একেবারে ব্যবহার করব না, আমি অল্প অল্প করে ব্যবহার করব। দুধটা দিয়ে আমি ভালো করে এবার এটা মিক্সড করে নেব। দেখুন, আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। আমার 10 মিনিট হয়েও গেছে। আমার দেখো এইদিকে দেখুন সুজিটা কি সুন্দর ফুলে গেছে। এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তার আগে এইদিকে আমি নুনটা প্রিহিট করার জন্য বসিয়ে দেব। আমি নুনের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, যাতে আমি ব্যাটারের থালাটা ভালো করে বসাতে পারি। ব্যাটারটা এবার আমি পুরোপুরিভাবে রেডি করে নেব। দেখুন, আমি ছোট চামচের অর্ধেক চামচ খাওয়ার সোডা দিয়ে দিলাম। তারপরে দেব অর্ধেক চামচ এলাচ গুঁড়ো আর সামান্য পরিমাণ দুধ দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। একটা ছোট প্লেটের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নেব থালাটার মধ্যে। থালাটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি তৈরি করে রাখা ব্যাটারটা পুরো থালার মধ্যে ছড়িয়ে দেব। দেখুন, আমার থালার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আগের থেকে প্রিহিট করে রাখা নুনটার মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব। একটি পাত্রে দেখুন অর্ধেক বাটি জল নিয়েছি ও একটি পাত্রে অর্ধেক বাটি চিনি নিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দেব এটা ফোটার জন্য। এখন আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আমার 20 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর একটি টুথপিকের সাহায্যে আমি দেখে নেব ভেতরটা কাঁচা আছে কিনা। দেখুন, দেখে নিলাম ভেতরটা কাঁচা নেই। এবার আমি এটা একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমার এইটা কাটা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার ঘরে চেরি ছিল না বলে আমি কিশমিশ ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি চেরি থাকে আপনারা চেরিও ব্যবহার করতে পারেন, ওতে আরো সুন্দর লাগবে দেখতে। আমি এটা আরো 5 মিনিট জন্য ঢাকা দিয়ে দেবো। আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। এবার গ্যাস থেকে নামানোর পরে আমি ওপর থেকে চিনির শিরাটা ভালো করে ছড়িয়ে দেব, যাতে চিনির শিরাটা ভালো করে ঢুকে যায়। আর আমি এবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন, আমার মিষ্টিটা সম্পূর্ণভাবে রেডি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা।